বাংলাদেশ আসল খেলা দেখাবে হংকংয়ের বিপক্ষে, কেননা স্বপ্নের মতো এক একাদশ নিয়ে যে হংকংয়ের সঙ্গে লড়বে টাইগাররা। যে একাদশের হোল্ডিং মিডে থাকবেন জামাল, সেন্ট্রাল মিডে এক পাশে থাকবেন বাংলার রাজা হামজা, অপর পাশে সমিত সোম, আর ঠিক নাম্বার 10 অর্থাৎ অ্যাটাকিং মিডে থাকবেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব সান্ডারল্যান্ডের তরুণ তুর্কি কিউবা মিচেল। সঙ্গে ফিনিশিংয়ের ব্যর্থতা ঘুচাতে আসতে চলেছেন জায়ান হাকিম, যে কিনা বক্সের মাঝে একাই গড়ে দেবেন ম্যাচের পার্থক্য। হংকংয়ের বিপক্ষে সেই স্বপ্নের একাদশ কেমন হতে চলেছে তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। সিঙ্গাপুরের বিপক্ষে ক্যাবরেরার ভুল ট্যাকটিসে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশের, সেজন্য অবশ্য হতাশ হবার খুব একটা সুযোগও নেই, কেননা হংকংয়ের বিপক্ষে কামব্যাকের অপেক্ষায় লাল সবুজের প্রতিনিধিরা। কারণ এই ম্যাচে যে স্বপ্নের মতো একটা একাদশ পেতে চলেছে টিম টাইগার্স, যে একাদশ নিয়ে মাঠ নামলে নিঃসন্দেহে বাংলা হয়ে উঠবে অপ্রতিরোধ্য, সঙ্গে খুলে যেতে পারে এশিয়া কাপ খেলার দরজাও। আর কেমন হতে চলেছে স্বপ্নের মতো সেই একাদশ, মানুষ পটে তো এই প্রশ্নই ভেসে উঠছে বারবার। তাই তো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ফক্স দ্য বক্সে। বাংলার টনি ক্রুজ খ্যাত সমিত সোম একাধিক সুযোগ তৈরি করার পরেও ব্যর্থ ছিলেন রাকিব। তাই বাংলাদেশের বক্সের মাঝে একটা ডার্ক হর্স প্রয়োজন, যে কিনা সমিত হামজাদের তৈরি করার সুযোগ কাজে লাগাতে পারবেন শতভাগ। সে কারণে বাফে জায়ান হাকিমের দিকে নজর রেখেছে ইংল্যান্ডের অস্টন টায়ারে খেলা এই ফুটবলার। বক্সের মাঝে ফিজিক্যালি ভাবে দুর্দান্ত, যেমন উচ্চতা তেমনই শারীরিকভাবে শক্তিশালী। নিঃসন্দেহে তিনি আদর্শ নাম্বার 9। আর আগামী ম্যাচে সম্ভবত তাকে দেখা যাবে, তার সঙ্গে ফরওয়ার্ড লাইনে থাকবেন ফাহমিদুল ইসলাম। বাংলাদেশের এই ড্রিম একাদশে আগামী ম্যাচে অভিষেক হতে চলেছে স্বপ্নের ফোয়ারা উড়ানো 21 বছর বয়সী কিউবা মিচেল। শেষ মৌসুমে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উঠেছে ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড, আর এই সান্ডারল্যান্ডের ফুটবলার তিনি। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটির বয়সভিত্তিক দলে খেলেছেন, তবে মূল দলের স্কোয়াডেও জায়গা পেয়েছেন বেশ কয়েকবার। তার প্লেইং স্টাইলটা অনেকটাই ম্যানচেস্টার সিটি কিংবদন্তি কেভিন ডি ব্রুইনার মতো, যেমন পাসিং তেমন ড্রিবলিং। আর এমন একজন ফুটবলারের সংযোজন বাংলাদেশের শক্তিমাত্রা বাড়িয়ে দিবে দ্বিগুণ। বাংলাদেশ এই ম্যাচে আরো 3 জন মিডফিল্ডার নিয়েই খেলতে চাইবে, যেহেতু টাইগার্সদের শক্তির জায়গা মিডফিল্ড, তাই মধ্যমাঠ দিয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিতে চাইবে। আর এই 3 মিডফিল্ডার হিসেবে সেন্ট্রাল মিডের এক পাশে থাকবেন হামজা চৌধুরী, যাকে কিনা শেষ ম্যাচে সঠিক ব্যবহার করতে পারেননি কাবরেরা। উপরে ওঠার অনুমতি পাননি হামজা, যদিও শেষ কয়েক মিনিট হামজা উপরে উঠে খেলেছেন, জান প্রাণ দিয়ে দেশের জন্য লড়েছেন। এবং হামজার উপরে ওঠার পরে আক্রমণের গতিও বেড়েছিল বাংলাদেশের। তাই হংকংয়ের বিপক্ষে রাইট মিডে খেলবেন চৌধুরী সাহেব, তাতেই বাংলাদেশের আক্রমণের ধার বেড়ে যাবে কয়েক গুণ। হামজা রাইট মিডে থাকলে লেফট মিডে থাকবেন সমিত সোম। আগের ম্যাচে অ্যাটাকিং মিডে খেলে চিনিয়েছেন নিজের জাত। অ্যাটাকিং থার্ডে একের পর এক কি পাস, বারবার ডেডলক ভেঙেছিলেন লায়ন্সদের। শুধু রাকিব সুযোগগুলো নষ্ট না করলেই আসতো সাফল্য। তবে শেষ ম্যাচের দুঃখ ভুলে এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবেন সমিত এবং নিজের সেরাটা উজাড় করে